নমস্কার ফ্রেন্ডস। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার ছোট্ট একটা মিনি একটা রোস্ট ভিডিও, তো আশা করি সবাই দেখবেন। আর যারা আছেন ত্রিপুরার সোশ্যাল মিডিয়ার কাজ করেন তারা তো অবশ্যই 100% প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আপনাদের মতামত ফিডব্যাক অবশ্যই আমার দরকার আছে, কারণ মনামনি একজন ব্লগার আছে, দিদি কি কি ভিডিও বানায় কি করে আমি কিচ্ছুই জানি না। দিদি হ্যাঁ লাইভে গিয়া কি কইছে একটু শুনেন। আমার নাম মনি, মন্ত্রীর আমি ছাড়ি না। বাংলাদেশ ক্রিয়েটার হেডার ক্রিয়েটার রে তোরা, আজকে তো একটা গরিব রে খাওয়ান দিতার সুস্তি হেডার ক্রিয়েটার রা বলার ক্রিয়েটার তোরা। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। ছি 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 ছি। আমি যতটুক জানি আপনি কারোর ওয়াইফ, কারোর মা, আবার আপনি কারোর শাশুড়িও হইছে। তো একটা শাশুড়ি মার মুখে দিয়া এরকম ভাষা, ছি 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 ছি। আর আপনার যদি আপনার বয়সটাই চিনতে ভুল হয় তাহলে আপনার আরেকটা ভিডিও দিতেছি, ওইটাও দেখেন। লাগা যা খুশি তা কর, ঘুমাই থাক। আমার কি বাংলা ঠিক আছে, এই লাগা উঠতে পার। আমি জানি আপনি করে কাজ করেন, এক উকিলের আন্ডারে আপনি কাজ করেন। আপনি শিক্ষিত মানুষ হয়ে আপনি অশিক্ষিতর মতন কিভাবে কথা বলতে পারেন, কিভাবে এত গালিগালাজ করতে পারেন? আরে কত পাগল ছাগল আছে, পাগল ছাগলের মুখ দিয়ে যদি এরকম কথাগুলা বাইরে তো ওকে মানা যেত, আরে পাগল ছাগল, অশিক্ষিত গাদা, ঠিক আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে ভাই আপনি তো শিক্ষিত মানুষ, আপনার মুখ দিয়া এরকম কথা কিভাবে বাইরে দিতে পারে? এটা তো একটা মানে আমি বুঝতেছি না ভাই, আমি বুঝতেছি না। যারা বুঝতেছো ভাই একটু কমেন্টে জানাই দিও তোমরা। তো আপনাকে আমি একটা ছোট্ট একটা কথা কইয়া দিই, ঠিক আছে? আমি আবার কিন্তু মোটামুটি তান্ত্রিক, আপনিও পড়তেছেন, কিছুদিনের মধ্যে আপনিও ভাইরাল হয়ে যাবেন গা, ঠিক আছে? আপনিও সেই লেভেলের ভাইরাল, তো জাস্ট ওয়েট। ঠিক বলেছো। তো দিদির আমি একটি কথা কইতে চাই, আপনি যদি পার্সোনালি কারোর যদি এই কথা কইতেন তাইলে কথার ধাসটা থাকলে আলাদা, যে তোরে, ঠিক আছে? তোরা মানে কি? আপনি তো একজন ভালো একজন শিক্ষিত মানুষ, আপনার জানার দরকার ছিল যে একজনের কইলে কি রকম ভাষা ইউজ করা হয় এবং দুইজনের কইলে কি রকম ভাষা ইউজ করা হয়। তাইলে আপনি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ক্রিয়েটারের যে এইভাবে আপনি গালি দিছেন, তো আমি একটাই কথা কমু, আপনার অল প্রুফ আমার কাছে আছে। আমি এখন একটাই কথা কমু, আপনি যেরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেকটা ক্রিয়েটারের সম্পর্কে বাজে মন্তব্য করছেন, গালিগালাজ করছেন, আপনি ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে গিয়েই আপনি আবার ক্ষমা চাইতে লাগবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি তাও জানি আপনি একজন আমার ফলোয়ার্স, লেকিন ফলোয়ার্স দেখে যে গলতি করে লাইব একদম না। আমি আমার নিজের বাবারে মারও সারি না, আর ফলোয়ার্স তো সারুন তাকে গন্ডা। আর লায়ন দাস অবশ্যই আমার সম্পর্কে জানে, কারণ আপনার ভিডিওর মধ্যে আমি লায়ন দারে দেখছি। আপনি যেই বড় ভুল কাজটা করছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ক্রিয়েটাররা আপনি এইভাবে বাজে মন্তব্য করে গালিগালাজ করছেন, তো আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে গিয়েই আপনি মাপ চাইতে লাগবো। আর যদি মাপ না চান তাহলে সামনের যে তুফানটা কিন্তু একটু বড় সড়ো আইতে পারে, আরো ভয়াবহ তুফান আইব। তো আপনি যদি সহ্য করতে পারেন আপনার মর্জি। আমি কি কাউকে গালি দিয়েছি? একটাই কথা কমু, সোশ্যাল মিডিয়ার মধ্যে গিয়ে আপনি মাপ চাইবেন। আর যারাই আছো ক্রিয়েটার, আমার ছোট ভাই বোন বা আমার সিনিয়র ক্রিয়েটাররা, দাদারা বা যারা অডিয়েন্স আছো, সবার কাছে আমি একটাই কথা কমু, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমার জানাইও আমি যে এই যে কথাটা কইছি আমি কি ভুল কইছি না সঠিক কইছি। আর তোমাদের যে ওপিনিয়ন হয়তো কমেন্ট বক্সে দিতে পারো, হয়তো তোমরা ভিডিও বানায় ভিডিওর মাধ্যমেও দিতে পারো। সো এটাই তোমাদের কাছে আমার একটা আশা থাকবো, যেহেতু ত্রিপুরার ক্রিয়েটারদের সম্পর্কে এই কথা কইছে। তো মনে হয় ভেজাল হবে। আর যারাই আমার চ্যানেলটা এখন অব্দি ভিজিট করতেছো না, ভিডিও দেখেই যাইতেছো, অবশ্যই চ্যানেলটা একটু ফলো করে দিও ভাই। আর যখন ফলো করবাই আমার উপরে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবো, ওইটা একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।